আসসালামু আলাইকুম। রমজান স্পেশাল আজকের পর্বে আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো ইফতার বাজারের স্পেশাল ছোলা ভুনা। এর আগেও আমি আপনাদের সঙ্গে ঘরোয়া স্টাইলে ছোলা ভুনার একটা রেসিপি শেয়ার করেছিলাম। আজ শুধু ছোলা ভুনা করেই দেখাবো না, রান্নার পর কিভাবে খেলে এটা বেশি মজা লাগে অর্থাৎ ছোলা মাখিয়েও দেখাবো। সেই সঙ্গে বোনাস হিসেবে থাকছে সংরক্ষণ পদ্ধতি, একদম সঠিক নিয়মে। তাই আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের উপকারে আসবে। চলুন তাহলে শুরু করা যাক। আজকের ছোলা ভুনা করার জন্য আমি 1 কেজি দেশি শুকনো ছোলা নিয়েছি। যেহেতু শুকনো ছোলা তাই আমাদের প্রথম কাজ হচ্ছে ছোলাগুলোকে ভিজিয়ে নেওয়া। একটা বড়সড় গর্তওয়ালা পাত্রে আমি প্রথমে সবগুলো ছোলা নিয়ে নিলাম। তারপর এর মধ্যে আমি নর্মাল পানি ঢেলে দিচ্ছি। পানিটা এমন পরিমাণে দিবেন যাতে ছোলাগুলো এর অনেক তলায় থাকে। আর এটাকে 6 থেকে 8 ঘন্টা এভাবে ভিজিয়ে রাখলে শুকনো ছোট ছোট এই ছোলাগুলোই ফুলে কিন্তু বড় হয়ে যাবে, তখন আমাদের রান্না করতে সুবিধা হবে। আর এই পানির সাথে কোনো ধরনের বেকিং পাউডার বা বেকিং সোডা দেওয়ারও দরকার নেই, এমনকি গরম পানিও ব্যবহার করতে হবে না। জাস্ট এটাকে 6 থেকে 8 ঘন্টা সময় দিতে হবে। সাধারণত আপনি রাতে ভিজিয়ে রাখলে সকালে এই ছোলাটা রেডি হয়ে যাবে রান্নার জন্য। এই হচ্ছে 8 ঘন্টা পরের অবস্থা। দেখতেই পাচ্ছেন শুকনো সেই ছোট ছোট ছোলাগুলো ফুলে কতটা বড় হয়ে গিয়েছে। অনেকে কিন্তু এই কাঁচা ছোলা মেখেও খেয়ে থাকেন, সেটা অনেক হেলদি। এখন আমরা এই ছোলাগুলোকে সেদ্ধ করে নিব। আর সেদ্ধ করার জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণ পানি ব্যবহার করতে হবে যাতে ছোলাগুলো পানির নিচে থাকে। আর অবশ্যই পানির সাথে লবণ মিশিয়ে নিতে হবে। মিডিয়াম হাই আছে প্রায় 30 মিনিটের মতো আমি লবণ পানিতে ছোলাগুলোকে সেদ্ধ করে নিয়েছি। আর যখন এগুলো সেদ্ধ হয়ে গিয়েছে তখন এই পানি থেকে তুলে আলাদা একটা পাত্রে নিয়ে নিয়েছি। একটা ছোলা আমি আপনাদেরকে টিপে দেখাচ্ছি। ছোলাটা কিন্তু একদম সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। ছোলা ভেজানো থেকে সেদ্ধ করার এই প্রসেসটা কিন্তু বেশ লম্বা সময়ের, তাই প্রতিদিন রোজা রেখে এই ঝামেলা করার আসলে কোনো মানে হয় না। আপনি চাইলে আমার মতো একবারে বেশি করে ছোলা এরকম সেদ্ধ করে সংরক্ষণ করতে পারেন। যে কোনো একটা এয়ারটাইট বক্সে ফ্রিজের নর্মাল চেম্বারে এভাবে রেখে দিতে পারেন প্রয়োজন অনুসারে, যেটা 4 থেকে 5 দিন পর্যন্ত ভালো থাকবে। আর যদি আরও বেশি দিনের জন্য রাখতে চান তাহলে ডিপ ফ্রিজে রাখতে পারেন। যতটুকুন আপনার একদিনের প্রয়োজন ততটুকুন ভাগ ভাগ করে রাখবেন। আর ডিপ ফ্রিজেরগুলো আপনি তো মাস জুড়েই রাখতে পারবেন। নর্মাল ফ্রিজে রাখা ছোলা সরাসরি বের করে আপনি রান্না করতে পারবেন। আর ডিপে রাখা ছোলা 2 ঘন্টা আগে বের করে রাখলে তারপর সরাসরি চুলায় দিয়ে রান্না করতে পারবেন। কিছুটা সংরক্ষণ করার পর এখানে আমার 2.5 কাপের মতো ছোলা থেকে গিয়েছে, যেটা আমি আপনাদের এখন ভুনা করে দেখাবো। ছোলা ভুনা করার জন্য আরেকটা গুরুত্বপূর্ণ যে উপাদান সেটা হচ্ছে আলু। আলুও কিন্তু আমাদের সেদ্ধ করতে বেশ লম্বা সময় লাগে, তারপর এটার খোসা ছাড়ানোর একটা বিষয় আছে। তাই আপনি চাইলে এই আলুটাকেও সেদ্ধ করে ঠান্ডা করে না ছিলে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিতে পারেন। 4 থেকে 5 দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন ছোলায় অথবা আলুর চপ বানাতেও। আজকে ছোলা ভুনা করার জন্য আমি এখানে একটা বড় সাইজের আলু সেদ্ধ নিয়েছি। আলুর খোসা ছাড়িয়ে তারপর এটাকে একটুখানি থেতো করে নিয়েছি, একদম ম্যাশ করে নিইনি। এবারে চলে এলাম মূল রান্নায়। চুলায় মিডিয়াম আঁচে একটা হাঁড়ি গরম করে তাতে আমি প্রায় 3 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। ইফতার বাজারের রান্নায় কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগে, তো আপনি চাইলে অবশ্যই কম করে দিতে পারবেন। সাথে 2টো শুকনো মরিচ ফোড়ন দিয়ে এর মধ্যে আমি আধা কাপের মতো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এবং পেঁয়াজ কুচিগুলো ভেজে নিব কিছুটা সোনালি হওয়া পর্যন্ত। যখনই দেখবেন এটা প্রায় বেরেস্তার কাছাকাছি কালারে চলে এসেছে তখন এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিতে হবে যাতে বেরেস্তাটা বেশি পুড়ে না যায়। এরপরে এর মধ্যে আমরা বাদবাকি মশলা দিব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা এবং 1 টেবিল চামচ রসুন বাটা। তারপরে দিচ্ছি আধা টেবিল চামচ মরিচ গুঁড়া, 1.5 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া, আধা চামচ করে মরিচ এবং গরম মশলা গুঁড়া এবং স্বাদ মতো লবণ। আপাতত আমি আধা চামচ দিয়েছি, পরে আরও কিছুটা দিয়ে দিব রান্নার শেষের দিকে। এবারে এই সমস্ত কিছু একসঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু আমরা ছোলা সেদ্ধর সময় লবণ দিয়েছিলাম তাই লবণটা আপনাকে একটু বুঝে শুনে দিতে হবে। তারপর এর মধ্যে আমি একটা টমেটো এইভাবে ফালি করে কেটে দিয়ে দিচ্ছি। এটা একেবারে অপশনাল, যদি চান তাহলে দিতে পারেন।
এবং আগের মতোই সব কিছু একসঙ্গে টমেটোটা গলে যাওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। আর যখন আপনার মশলা কষানো হয়ে যাবে ঠিকঠাক, তখন এর মধ্যে আমরা সেই সেদ্ধ আলু দিয়ে দিব। আলুগুলোকে হালকা করে আগে থেকে আমি সেদ্ধ করে রেখেছিলাম। আর আলু দেওয়ার পর জাস্ট মিনিট 2-3 আমি একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। এই আলুটা দেওয়ার কারণে মশলার পরিমাণটা অনেক গাঢ় হয়ে যাবে আর খেতেও কিন্তু অনেক বেশি স্বাদ হয়। ইফতার বাজারে এভাবেই সাধারণত ছোলা ভুনা করা হয়। সেদ্ধ আলু যেহেতু আঠালো হয় এবং নিচ থেকে একটু লেগে লেগে আসে, তাই এর মধ্যে আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি এবং পানিটা দেওয়ার পরই আমি এর মধ্যে সেদ্ধ ছোলাগুলোও দিয়ে দিব। যদি আপনি নর্মাল ফ্রিজ থেকে বের করেন তাহলে সরাসরি দিয়ে দিতে পারেন, আর ডিপ ফ্রিজারটা 2 ঘন্টা আগে বের করে রাখলেও এভাবে সরাসরি দিয়ে দিতে পারবেন। তারপর সব কিছু একসঙ্গে মিডিয়াম লো আঁচে নেড়ে চেড়ে জাস্ট 2 থেকে 3 মিনিট একটু ভুনে নিতে হবে, বা আর একটু বেশি সময় ধরে ভুনলেও হবে। মেশানো হয়ে গেলে নামানোর কিছুক্ষণ আগে এর উপরে সামান্য গরম মশলা গুঁড়া অথবা ভাজা জিরার গুঁড়া এভাবে ছড়িয়ে দিতে পারেন। এবং ইফতার বাজারে সাধারণত কিছুটা টেস্টিং সল্ট বা আজিনামোতো এর উপরে দেওয়া হয়। যদি আপনি চান তাহলে এটা দিতে পারেন, না চাইলে বাদ দিতে হবে। আমি এখানে 1/4 চা চামচের মতো দিয়েছি। তারপর আবারও সব কিছু একসঙ্গে নেড়ে মিশিয়ে নিলাম। যদি ভেজা ভেজা পছন্দ করেন তাহলে এই পর্যায়ে নামিয়ে ফেলতে হবে। আর যদি আপনি একটু শুকনো শুকনো পছন্দ করেন তাহলে আরও 3-4 মিনিট একটু চুলার আঁচ বাড়িয়ে নাড়লেই এটা এরকম শুকনা শুকনা হয়ে যাবে। যেভাবে আপনার পছন্দ, দুটোই খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। আর যেভাবে করেন না কেন এই ছোলা ভুনাটাকে মেখে খেলে খুবই মজা লাগে। তার জন্য আপনার লাগবে চিকন করে কাটা শসা, ছোট টুকরো করে কাটা টমেটো, টমেটোর ভেতরে নরম বিচি এবং রসালো যে অংশ ওটা বাদ দিয়ে বাইরের খোলসটাই আপনাকে নিতে হবে, না হলে কিন্তু অনেক পানি পানি হয়ে যাবে ছোলা মাখা। সেই সঙ্গে আমাদের কিছু ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি এবং চিকন পাতলা করে কাটা আদা কুচি, সাথে একটু লেবুর রস এবং কাঁচামরিচ কুচি লাগবে স্বাদ মতো। এখন একটা পাত্রে আমি এই সমস্ত উপকরণ নিয়ে নিচ্ছি এবং এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই লেবুর রসটা। সেই সঙ্গে একদম সামান্য একটু বিট লবণ দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, না দিলেও চলবে, তবে দিলে অনেক মজা লাগে। সমস্ত কিছু খুবই আলতো করে একটু মিশিয়ে নিতে হবে এবং এর মধ্যে প্রয়োজন অনুসারে কিছুটা ছোলা ভুনা দিয়ে দিতে হবে। এখন এই সালাদটা আপনি ঠিক কতখানি নেবেন সেটা আপনার পার্সোনাল চয়েস, তবে আমি সাধারণত দুটো সমান সমান নেই, এতে করে খেতে অনেক মজা লাগে। আর এর সঙ্গে সামান্য একটু মুড়ি, পেঁয়াজু, জিলাপি হলে তো আর কথাই নেই। আশা করছি আমার আজকের এই ছোলা ভুনার রেসিপি এবং ছোলা মাখার এই পদ্ধতি আপনাদের ভালো লেগেছে। আসছে রমজানে এভাবে ট্রাই করে দেখতে পারেন। আমি আশা করছি আপনাদের খুবই পছন্দ হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।